एक किशोर का शव रहस्यमय तरीके से बरामद। एक किशोर का शव रहस्यमय तरीके से बरामद हुआ है। सिलगुड़ी शहर के पास हटियाडांगा इलाके के वेलकीपाड़ा इलाके में घटी है। मृतक का नाम राहुल दास से पता चला है कि सुबह एक दोस्त आया और उसे ले गया। सुबह करीब 6 बजे वो दोस्त के साथ बाहर गया। उसकी मां रोज की तरह काम पर गई थी। तभी दोपहर करीब 2 बजे उन्हें अपनी बेटी की मौत की खबर मिली। परिवार के लोग दौड़ पड़े। उन्होंने आकर बेटे का जमा हुआ शरीर को देखा। घटना की सूचना अंबारी चौकी पुलिस को दी गई। पुलिस ने मौके पर पहुंचकर शव को कब्जे में ले लिया। जन्मदिन गेलो मात्र जन्मदिन गेलो 8 तारिखे जन्मदिन गेलो स्कुले पढ़तो कि ना पढ़तो কিন্তু স্কুলে পড়তো পড়া বন্ধ করে কাজে ঢুকে দিয়েছি না এ পড়তো কাজ করে কাজে দিয়ে পড়তো স্কুলে পড়তো। আপনার নাম? আমার নাম সরস্বতী দাস। ঘটনাটা তো আমি তো হঠাৎ শুনলাম কি আমি বাড়িতে বসে বসে টিভি দেখতে হঠাৎ শুনলাম আমাদের একটা পাড়ার লোক এদিক দিয়ে কোথায় যাচ্ছিল ও হঠাৎ এসে তোমার শালি নাকি নদীর ধারে ডেড বডি পড়ে আছে। তারপর হঠাৎ এসে আমি দেখি এই অবস্থা। আমি আস্তে আস্তে ডেড বডি তোলা হয়ে গেছে। আমার শালির ছেলে হয়, নিজের শালির ছেলে। নাম কি? রাহুল দাস। বয়স কত? বয়স আনুমানিক 14-15 হবে। কখন থেকে খুঁজে পাচ্ছিলেন ছেলে তো সকাল থেকে এমনি প্রত্যেক আজ রবিবার ছুটির দিন আছে তো গ্যারেজে কাজ করে প্রত্যেক দিনও খেলতে আবার ঠিক বিকেলে চলে আসে। তারপরে দেখি আসছে না, তখন খোঁজ খবর করতে করতে দেখে নদীর ধারে আছে। কি মনে হচ্ছে কি হতে পারে? এটা তো মনে হচ্ছে মার্ডারকে অনেক বন্ধু বান্ধব আছে, কাকে সন্দেহ করবো? মার্ডার কেস মনে হচ্ছে। কে করতে পারে মনে হচ্ছে? কে করে ওদের বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করলেই ধরা যাবে। ঠিক আছে। আর বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ওই যে জাগরণী স্কুল আছে না, জাগরণী শিশু নিকেতন, এই সামনে স্কুলে। হ্যাঁ, ওই ভেতরেই বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, পূর্ব বাসিন্দা। ওর ভোটার কার্ড সব আছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে ওর বাবা আছে, মা আছে, আর কেউ নেই। কিন্তু একটাই ছেলে, আর একটা দিদির বিয়ে হয়েছে ওই হায়দারপাড়া ওদিকে। যে মারা গেছে তার নাম কি? রাহুল দাস। বয়স আনুমানিক 14 বছর। পড়াশোনা করতো কি? না পড়াশোনা ছেড়ে দিয়েছিল। তারপরে গ্যারেজের কাজে করতো। আপনার নাম? আমার নাম কমলেশ দাস। আপনার কি হয়? আমার নিজের শালির ছেলে।